নমস্কার বন্ধুরা, কর্ণপিশাচিনী সাধনা কি সত্যিই সম্ভব? কে এই কর্ণপিশাচিনী? কর্ণপিশাচিনীর পুজো কি ভগবানের পুজো নাকি অভিশাপ? আজকে আমরা জানব কর্ণপিশাচিনীর এক অদ্ভুত রহস্য সম্পর্কে। অনেকেই কর্ণপিশাচিনী সাধনা করে দ্রুত সফলতা অর্জন করতে চান। বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে লিখে দিন হরে কৃষ্ণ। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এক জ্যোতির্বিজ্ঞানী সর্বপ্রথম কর্ণপিশাচিনীর পুজো করেন এবং সফলতা অর্জন করেন। বলা হয় এই কালা জাদু বহু প্রাচীন যুগ থেকে প্রচলিত হয়ে আসছে। আমাদের ডাইমেনশনে পজিটিভ ও নেগেটিভ উভয় শক্তিই বিরাজ করে। বর্তমান যুগে কর্ণপিশাচিনীর ঘটনাকে অতিরঞ্জিত করার জন্য অনেক রকম কল্পকাহিনীও বলে থাকে, কিন্তু এই সাধনা উভয় দিক থেকেই করা সম্ভব, অর্থাৎ সৎ ও অসৎ উভয় কার্যেই কর্ণপিশাচিনীর পুজো করা যেতে পারে। সাধককে অবশ্যই নিষ্ঠা এবং নিয়মানুবর্তিতার সাথে এই সাধনা করা উচিত, না হলে একটু ভুলের জন্য সাধককে সারা জীবনের জন্য পস্তাতে হতে পারে। কর্ণপিশাচিনী বলার কারণ হলো এই পিশাচিনী সাধকের কর্ণে অর্থাৎ কানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে বলে থাকে। কর্ণপিশাচিনী যে কোনো ব্যক্তির অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে সক্ষম। কর্ণপিশাচিনী সাধনা যদি সফল হয় তাহলে সেই ব্যক্তির কখনো ধনসম্পত্তির অভাব হয় না, কারণ কর্ণপিশাচিনী এই সমস্ত সমস্যাকে পুরোপুরি দূর করে দেয়। কিন্তু এই সাধনার বিনিময় হিসেবে দিতে হয় সাধকের শক্তি। সাধকের শক্তির দ্বারাই কর্ণপিশাচিনী বিরাজ করে, কারণ মানব জাতির শক্তির দ্বারা তারা শক্তিশালী হয়ে থাকে। তাই তারা সাধককে সবসময় এক প্রকার মায়াজালের মধ্যে আটকে রাখতে চেষ্টা করে, যাতে সাধক লোভে পড়ে তার শক্তি কর্ণপিশাচিনীর কাছে চলে যায়। আপনি যদি এইটুকু ভিডিও দেখে মনে করেন আপনিও কর্ণপিশাচিনীর পুজো করবেন, তাহলে আপনাকে বলে দিই, কর্ণপিশাচিনীর পুজো করার আগে সমস্ত নিয়ম কানুন এবং এর ফল সম্পর্কে অবশ্যই জেনে নেবেন, নাহলে আপনাদের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তবে আপনাদের এইটুকু বলতে পারি, কর্ণপিশাচিনী সাধনা না করাই শ্রেয়, কারণ এটা আশীর্বাদ নয়, এক অভিশাপ। যে কোনো ধরনের কালো শক্তিকে আহ্বান করা তো খুব সহজ, কিন্তু তার থেকে মুক্তি পাওয়া ভীষণই কঠিন। তাহলে চলুন জেনে নিই কেমন করে করতে হয় এই কর্ণপিশাচিনী সাধনা। আপনাদের মধ্যে অনেকেই এই কর্ণপিশাচিনী সাধনা সম্পর্কে আগে শুনেছেন। এই সাধনা হলো সেই সাধনা যার মাধ্যমে অন্ধকার জগতে নিজেকে সঁপে দেওয়া হয়, যেখান থেকে স্বয়ং ভগবান চাইলেও রক্ষা করতে পারেন না। যাই হোক, এই সাধনার মাধ্যমে তান্ত্রিক এবং বহু জ্যোতিষী অতীতের কথা জানতে পারেন। অনেক তান্ত্রিকের কথায় কর্ণপিশাচিনী সাধনার মাধ্যমে আশেপাশে থাকা নেগেটিভ এনার্জিকে নিয়ন্ত্রণ করে তাদের দিয়ে কাজ করানো যায়। বলা হয় আমাদের আশেপাশে দু রকমের শক্তি আছে। যে কোনো ধরনের পজিটিভ শক্তিকে গ্রহণ করা সম্ভব হয় না, তাই আমাদের মন সবসময় নেগেটিভ ভাবনা চিন্তায় বিচলিত হয়ে থাকে। তাই সেই নেগেটিভ শক্তিকে নিয়ন্ত্রণ করে ব্যক্তিকে নেগেটিভ পথে চালনা সেই সাধকই করাতে পারে যে সাধক কর্ণপিশাচিনী সাধনা সম্পর্কে ভালো মতো জানে। পুরোপুরি না জেনে এই সাধনা করা একদমই উচিত নয়। এর জন্যে সম্পূর্ণ তথ্য জানার পরই এই সাধনা করতে বসা যায়। কর্ণপিশাচিনী সাধনা সম্পর্কে বলা হয়, যে ব্যক্তি এই সাধনা করেন সেই ব্যক্তি লোভী এবং কাম বাসনার সাথে যুক্ত হয়ে থাকেন। এই সাধনা 3 দিনের জন্য করা হয়ে থাকে। 3 দিন সাধনার পরেই কর্ণপিশাচিনীর শারীরিক তৃষ্ণা মেটাতে হয়। হতে পারে এটা শুনতে খুব ভালো লাগতে পারে, কিন্তু যে সাধক এই সাধনা করে তাকে পরে পস্তাতেই হয়। সাধনার 3 দিন পর কর্ণপিশাচিনী সুন্দরী মহিলার রূপ ধারণ করে সম্পূর্ণ নগ্ন অবস্থায় সেই সাধকের সামনে এসে দাঁড়ায়, যার ফলস্বরূপ অধিকাংশ সময় সাধকের ধ্যান ভঙ্গ হয় এবং তিনি কুকর্মে লিপ্ত হন, যার ফল হয় ভয়ঙ্কর। কারণ শারীরিক মিলন কোনো মানুষের সাথে হয় না, হয় এক নেগেটিভ এনার্জির সাথে, যার ফলস্বরূপ সাধককে নেগেটিভ এনার্জির কাছে আত্মসমর্পণ করে দিতে হয় নিজের অনিচ্ছা সত্ত্বেও। আচ্ছা, আপনি কি জানেন এই কর্ণপিশাচিনী আসলে কে? কমেন্ট বক্সে লিখে জানান যদি আপনি কর্ণপিশাচিনীর আসল পরিচয় সম্পর্কে জেনে থাকেন। পরবর্তী ভিডিওতে কর্ণপিশাচিনী সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।